পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি দুপুর থেকে। তার আগে আমি অফ ক্যামেরায় সকালে রান্না করে নিয়েছি এবং খাবারটাও খেয়ে নিয়েছি। আর এখনই চলে আসলাম কিচেনে, কারণ অনেক দিন ধরেই আমি অসুস্থ ছিলাম আর এর জন্য চুলাটাও পরিষ্কার করা হচ্ছে না। চুলাটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, আর চুলা নোংরা থাকলে রান্না করতেও ইচ্ছা করে না। যেহেতু অসুস্থ ছিলাম তাই আর পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে আজকে দুপুরে রান্না করার আগে চুলাটা একটু পরিষ্কার করে নিই, তারপর দুপুরে রান্নাটা করব। এই জন্যে আমি প্রথমে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এই মুহূর্তে আমি আমার প্রিয় ভাইয়া ও আপুদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কিন্তু এখন পর্যন্ত একটি লাইক দেননি, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন তো এখন চুলাটা সুন্দর লাগছে না? এই তো চুলা পরিষ্কার করে নেওয়ার পর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে আমি দুপুরের জন্য মলা মাছের টমেটো দিয়ে একটু মলা মাছ ভুনা করব এবং পটল আর আলু দিয়ে মাছ রান্না করব। আমি কিন্তু অফ ক্যামেরায় বড় মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন ছোট মাছের তরকারিটা রেডি করছি। যেহেতু এখন আমার লাইনের গ্যাস না, এটা হচ্ছে আমার সিলিন্ডার গ্যাস, তাই একটু হিসাব করে চলতে হয়। দেখা যায় একটা তরকারি রেডি করে বসিয়ে দিয়ে আরেকটা তরকারি রেডি করতে হয়। এছাড়াও প্রায় সময় আমি সবগুলো তরকারি রেডি করে তারপরে রান্না বসাই, কিন্তু আজকে হাতে তেমন সময় ছিল না। যেহেতু অনেক কাজ করেছি, চুলা পরিষ্কার করেছি, এছাড়া বাসার আরও অনেক কাজ করেছি যা অফ ক্যামেরায় করে নিয়েছি। তাই ভাবলাম যে একটা তরকারি আগে বসিয়ে দিই আর এখন আরেকটা তরকারি রেডি করে নিই। এই যে আমি মলা মাছের যে ভুনাটা করব টমেটো দিয়ে, ওইটাতে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিয়েছি আর এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি বেশি পানি দিলাম না, কারণ এটা একটু মাখা মাখা করে রান্না করব, কারণ ছোটো মাছ মাখা মাখা করে রান্না করতে খেতে ভালো লাগে। আর এইদিকে আমার বড় মাছের তরকারিটাও হয়ে গেছে আর তারপরে আমি ছোটো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আমার মতো যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে তারাও আমার মতো এইভাবেই হিসাব করে চলে, কারণ এইভাবে যদি আমরা কাজ করি তাহলে গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। এই তো ছোটো মাছের তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। তারপরেই চলে আসলাম টেবিলটা ক্লিন করে নেওয়ার জন্যে, কারণ রান্নাটা যেহেতু কমপ্লিট করে ফেলেছি ভাবলাম খাবারগুলো টেবিলে দিয়ে দিই, তাহলে আপনাদের ভাইয়া বাসায় আসার সাথে সাথে ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে বসতে পারবে, আমরা একসাথে খাবারটা খেয়ে নিতে পারবো। আচ্ছা, আমার প্রিয় ভাইয়া ও আপুদের কাছে আমি একটু মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমার পাশের বিল্ডিংয়ে আমার পাশের বাসার বিল্ডিংয়ে কাজ চলতেছে, তো এই জন্যে সাউন্ড আসতে পারে, শোনা যেতে পারে যেহেতু কাজ চলছে। তাই আমার প্রিয় ভাইয়া ও আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়টা। এই যে আমি কিন্তু টেবিলটাও ক্লিন করে নিয়েছি আর এখন খাবারগুলো টেবিলে সার্ভ করে দিচ্ছি। আর এইদিকে আপনারা আমার টেবিলে একটি কড়াই দেখতে পাচ্ছেন। আসলে আমি তরকারি সহ কড়াইটি নিয়ে আসছি টেবিলে। আমরা যেহেতু 3 জন মানুষ, তো বাটিতে আর সার্ভ করলাম না, কড়াই সহ নিয়ে আসলাম। আসলে আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তো এই জন্য কড়াই সহ পুরো তরকারিটা নিয়ে আসলাম, এতে ধোয়াধুয়ির কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর এদিকে বিকাল দিকে আমি জর্দা সেমাই রান্না করেছিলাম আর সেটা এখন খেয়ে নিচ্ছি। আসলে আমি জর্দা সেমাই কিন্তু রান্না করতে পারি না, এই নিয়ে আমি আজকে 2 দিন রান্না করেছি, তবে ভালোই হয়েছে, খেতে খুব ইয়াম্মি হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। এই তো বিকালে নাস্তা খাওয়ার পরেই সন্ধ্যার দিকে চলে গেলাম একটু হাঁটতে। তো আজকে চারটা একটু বড়ই লাগছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আর দেখতে খুবই সুন্দর লাগছিল।
রাতের চাঁদ দেখতে খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় খোলা মাঠে তাহলে তো আর কথা নেই। সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা হাঁটা এখন আমার প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। পর এই তো বাসায় চলে আসলাম, আর এসে দেখি আপনাদের ভাইয়া মধু নিয়ে আসছিল। এই মধুটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। এইখানে 1 কেজি পরিমাণ মধু ছিল, আর সেটা আপনাদের ভাইয়া ও আপনাদের ভাইয়ার কলিগ দুজনে মিলে এনেছে, মানে হাফ কেজি করে। তাই উনি ওনাদের ভাগেরটা রেখে আমাদের ভাগের হাফ কেজি আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। আর মধুটাও অনেক ভালো ছিল, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।